আপনি কোথায় যাচ্ছেন? দিনাজপুর। আপনার এখান থেকে দিনাজপুরে যাওয়ার জন্য কোন বাসে যান? আপনার তো কাউন্টারও আছে। কাউন্টারে না যেয়ে এখানে দাঁড়াচ্ছেন কেন? কাউন্টারে তো ভাড়া বেশি চাই। কত টাকা বেশি যাচ্ছে? এই দিনাজপুরে ভাড়া মনে করতে হানিম নাবিলা 1000, সেখানে চাইতেছে 1200-1500 টাকা। এইভাবে গেলে কয় টাকা কম পড়ে? এভাবে গেলে আমাদের মনে করো যে 400-500-700-800 টাকা হলে যাওয়া যায়। আপনাদের কথা শোনে না কেউ কেন? পরিবহন খাতে যারা আছে কেউ শোনে না কেন? শুনে না, তারা তাকে মন করা চলে। আমরা তাদের মন করে চলে, আপনারা তো একটা নিয়মে আনার জন্য তাদেরকে বলছেন, তারা কেন শুনছে না? আমরা চেষ্টা করতেছি ভাই, তারা যে শুনছে না, না শুনলে আপনাদের করণীয় কি? আমরা তো চেষ্টা করতেছি সর্বোচ্চ চেষ্টা। চেষ্টা তো করছেন, আপনাদের করণীয় কি তারা যদি আপনাদের কথা না শোনে? শুনে তো সবাই শুনে। আমি এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি অনেককে দেখলাম, আপনি নিজেও অনেককে সিগন্যাল দিলেন যেন এখানে না দাঁড়িয়ে চলে যায়, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে ছিল। আপনাদের কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখলাম না, এর কারণটা আসলে একটু জানতে চাচ্ছি। আমার সিনিয়র অফিসার আছে, তারা তো সিগন্যাল নিতেছে। আমরা 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের এত তৎপরতা দেখি নাই। ইফতারের সময় হয়তো একটু 10 মিনিট আরে সময় না, আমি বিকাল 4টা থেকে এখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম, আপনাদের এত তৎপরতা দেখি না এখন যতটা দেখছি। এবং আপনাদের প্রত্যেকজন যখন বাসগুলোকে সরতে বলছে, কেউই আপনাদের কথা শুনছে না। আপনাদের করণীয় কি? আপনাদের কথা কেন শুনছে না? এই ইফতার রোজা রমজানের দিন হয়তো ইফতারের সময় আপনি 10-15 মিনিট হয়তো কারো দেখছেন একটু ভাই আমি 2 ঘন্টার কথা বলছি, 10-15 মিনিটের কথা না। শিফটিং ডিউটি আছে। আমি যেমন 6টার সময় এসে ইন করছি, তাই না? এর আগে কারা ছিল এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, 6টার পর থেকে ধরলাম 6:30 থেকে 7টা পর্যন্ত, আধা ঘন্টার মধ্যেও আমি এত তৎপরতা দেখি না এখন যেটা দেখছি। এবং একটু আগেও আমি দেখলাম আপনাদের এখানে যারা দাঁড়ানো রয়েছে তাদের কারোর কথাই বাসের কেউই শুনছে না কেন? এটা কোনো কথা না ভাই, সবাই শুনতেছে, বোঝেন না? হয়তো রোজা ছিল, টায়ার্ড ছিল, এখন সবাই আবার অ্যাক্টিভ হয়েছে, গাড়ি দাঁড়ায়। এমনকি চন্দ্রামোড়ে বামে লেনে ঢোকার জন্য আপনাদের এগেইনস্টে 2000 টাকা করে চাঁদা তোলারও দাবি করেছে। আরে ধরে নিয়েছেন আমার কাছে, তাহলে ওটা ধরে আর তাদেরকে ধরার দায়িত্ব তো আপনাদের, আমাদের না। আমরা না, আপনারা বলেন আমরা তো দেখিনি। এটা যে নিচে একজনে প্রমাণ করে নিয়েছেন আমাদের সামনে, তার চাকরি থাকবে না। আচ্ছা, আপনাদের কথা যে শুনছে না, আপনাদের করণীয় কি? যানজট কথা শুনবে না কেন? এই যে সবাই শুনতেছে, কাজ করতেছে না।